দারুণ স্বাদ এই বিস্কুটটা বানানো খুব সহজ, একদম ইজিলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা আছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। আজকে শুধুমাত্র ময়দা দিয়ে এত সুন্দর স্বাদের একটা কেক বিস্কুট তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকে রেসিপি খুব ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আজকে কেক বিস্কুট বানাতে লাগবে, প্রথমে আগে ডিম দিয়ে দিব একটা, খুব সুন্দর করে একটু বিট করে নিতে হয়। চিনি গুঁড়ো করে নিয়েছি, হাফ বাটি চিনি দিয়ে দিব। চিনি ডিম একসঙ্গে আবারও বিট করে নিব। এখানে সাদা তেল 2 চা চামচ মতো দিয়ে দিব বন্ধুরা। স্বাদ বাড়ানোর জন্য একটু সামান্য লবণ, এখানে সামান্য একটু বেকিং পাউডারটাও দিয়ে দিব। দিয়ে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে বিট করে নিব। দেখো বাটি মেপে 1 বাটি ময়দা। এতে ময়দাটা মাখানো হয়ে যাবে। এই যে দেখো, দেখে নিশ্চয় বুঝতে পারছো আশা করি। ময়দাটা খুব সুন্দর করে ডিম চিনি যে বিট করে নিয়েছিলাম তাতেই মাখা আমার একদম সম্পূর্ণ হয়েছে। দেখো ঘুরে সুন্দর করে একটা সাইজ মতো গোল ডো তৈরি করে নিব। এই যে দেখো একদম গোল ডো তৈরি করে নিয়েছি, বেলে নিয়েছি। এটা গোল না হলেও কোনো অসুবিধা হবে না। ছুরি দিয়ে এবার আমি নিজের সাইজ মতো কেটে নিব। তো দেখো বন্ধুরা, বিস্কুট যেভাবে শেপ দেয় সেইভাবে কেটে নিয়েছি। এবার এইভাবে আঙ্গুল দিয়ে একটু সাইজ করে নিতে। বিস্কুটের এই যে কেকের শেপগুলো আমি দিয়ে নিয়েছি, প্লেটে সাইডে রেখেছি। আর এইখানে দেখো সাদা তিল নিয়েছি। এই যে সাদা তিলটা, এই তিলটা দিয়ে দেখো আমি আজ কিভাবে বিস্কুট কেকটা বানাচ্ছি বন্ধুরা। এইখানে নিয়েছি বাটিতে জল, এই জলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নেব। এই যে দেখো খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি, জলে শুধুমাত্র একটু ডুবাতে হবে। আর এইখানে তিলে আমি খুব সুন্দর করে এই যে এইভাবে তিলটাকে আমি খুব ভালো করে গড়িয়ে গড়িয়ে তিলটাকে আমি একদম সেট করে দিব। করে নিয়েছি। এইভাবে সবগুলাই কিন্তু তৈরি করে নিতে হবে। আর তেলটা খুব উষ্ণ গরম করে নিতে হবে, খুব বেশি একটা গরম করতে হবে না বন্ধুরা। একদম সবগুলো সাজিয়ে নিয়েছি একটা প্লেটে। এবার এক এক করে আমি দিয়ে দিব। আমি খুব সুন্দর করে একদম কড়া করে ভেজে নিতে হবে। আর কালারটা দেখো, আর ফুলে দেখো ডাবল হয়েছে। এই যে দেখো ফুলেছে। খবর স্বাদ বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর বাচ্চাদের খুব ফেভারিট পছন্দের এই বিস্কুটটা বন্ধুরা, বাচ্চারা কিন্তু একদম চেয়ে চেয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো বিস্কুটগুলো সব কি সুন্দর করে ভেজে নিয়েছি। আর কালারটা দেখো, এই যে দেখো প্রত্যেকটা বিস্কুটই খুব ভালো হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, দেখো একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখায়। তোরটা দেখো কতটা সুন্দর, আর খেতে একদম বিস্কুট খেতে যতটাই স্বাদ, সেই স্বাদটাই এই বিস্কুটও পেয়ে যাবে। দারুণ স্বাদ এই বিস্কুটটা। আর বিস্কুটটা বানানো খুব সহজ, একদম ইজিলি সিম্পলভাবে এই বিস্কুট বানানো যায়। তো বন্ধুরা, আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর ভিডিওটা শেয়ার করতে যেন ভুলো না বন্ধুরা। যে যেখানেই থাকো সুস্থ থাকো, তোমাদের